হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আমি আজকে করব কিন্তু নারকেলের চপ। হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেটা কিন্তু নারকেল। অনেক দিন ধরেই কিন্তু বাড়িতে ছিল, আর এতটা শুকিয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারিনি। নারকেলটা কিন্তু নাড়ু করার জন্য ভাঙা হয়েছিল, কিন্তু ভাঙার পরেই দেখি মালই থেকে সম্পূর্ণ খুলে এসেছে। একটা একটু খারাপ থাকায় ওটাকে ফেলে দেওয়া হলো। আর এটা ভালোই ছিল, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি। তারপরে মা বলল যে এটাকে ডালে খাওয়া যেতে পারে, কিন্তু নারকেল দিয়ে ডাল কিন্তু আমার আবার একদমই পছন্দ না। তার জন্য ভাবলাম যে তাহলে আমি কিছু একটা করে ফেলি। তারপরে প্রথমে 10 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি সুন্দর করে চোকাটাকে পরিষ্কার করে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর নারকেলটা কিন্তু একদমই শুকিয়ে গেছিলো, আর জলটা দেখতেই পারছো একদম অয়েলি হয়ে গেছে আর সাদা সাদা হয়ে গেছে। আর ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু আমি নারকেলগুলোকে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি। নারকেলটা শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু একটু শক্ত হয়ে গেছিলো, আর যেহেতু আমরা এটা মিক্সচার মেশিনে দেবো তার জন্য কিন্তু একটু বেশি ছোট ছোট করে নিয়েছি আমি। তারপরে নারকেলগুলোকে মিক্সচার মেশিনে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মনে মনে ভাবছি আমি নিজে নিজে তো ওস্তাদি করছি, এখন খাওয়া গেলে হয়। খাওয়া গেলে তো ভালোই, আর যদি না খেতে পারি তখন তো মায়ের বকুনি খেতে হবে। আর নারকেলের সাথে কিন্তু দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তারপরে কিন্তু মিক্সচার মেশিনে বাটিটাকে বসিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ যেহেতু নারকেলটা শুকনো ছিল তার জন্য নারকেলের টুকরোগুলো কিন্তু একটু মিহি হতে সময় লাগছিল, আর তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে ঘোরানোর পরেই কি সুন্দর দেখতে পাচ্ছ একদম মিহি হয়ে গিয়েছে। এখন এটাকে দিয়ে আমরা চপ বানাতেই পারি। চলো দেখি ট্রাই করি হচ্ছে কি না। আর তার সাথে একটু ভয়ও ছিলাম, যদি শেষ পর্যন্ত খাওয়ার মতো না হয় তাহলে নারকেলের সাথে সাথে তো আমার খাটনিটাও বেকার হয়ে যাবে, তাই না? এদিকে কিন্তু ভয়ও লাগছে একটু, আবার এদিকে ভাবছি যখন ঠিক করেছি চপ বানাবো তখন বানিয়েই ফেলি, যা হবে দেখা যাবে। আর চপ বানাতে হলেই আমাদের প্রথমে দিতে হবে বেসন, তার জন্য বেসন দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণের সাথে কিন্তু দিয়ে দেব আরও একটু হলুদ। আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, কাঁচা লঙ্কা কিন্তু এর আগে একবার দেওয়া হয়েছে। আর তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে নারকেলটা মিক্সিতে ঘোরানোর পর একটু বেশি হয়ে যাবে, তো তার জন্য মনে হলো যে লঙ্কাটা আর একটু প্রয়োজন, তাই লঙ্কাটা দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যখন আমি এটা বানাচ্ছিলাম তখন একজন এসে বলল যে একটু চালের গুঁড়ো দিয়ে দে, তাহলে মুচমুচে ভাব হবে। তো তার জন্য একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো দিয়েও ভালোভাবে মেখে নিলাম সুন্দর করে। এটা শেষ পর্যন্ত কেমন হবে সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এই মাখাটা দেখেই কিন্তু খুব সুন্দর লাগছিল আমার। আর ভালোভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু আমি এভাবে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। তারপরে গোল গোল করেই কিন্তু আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে সন্দেশের মতন তৈরি করে ফেলেছি। দেখো কি সুন্দর সন্দেশের মতন লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এভাবে আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে রেখে দিচ্ছি। আমি কিন্তু নারকেলের চপ এই ফার্স্ট বানাচ্ছি, তাও আবার এরকম শুকনো নারকেলের। কেমন হবে সেটা বলতে পারছি না। আর এর আগে কিন্তু আমি নারকেলের চপ কোনোদিনও খাইও নি। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে বলো তো একটু। আর তোমরা কিভাবে নারকেলের চপ বানিয়েছো সেটাও কিন্তু আমাকে বলবে। আমি কিন্তু নতুন ট্রাই করছি, আর আমি কিন্তু জানিও না কিভাবে বানাতে হয়। আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করলাম একটু। আমি কিন্তু নিরামিষ আমিষ দুভাবেই করার চেষ্টা করেছি, কোনটা ভালো হবে সেটা জানি না, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বড়াটা তৈরি করি। অর্ধেকটা কিন্তু গোল গোল করে চেপে রেখে দিলাম, আর অর্ধেকটা কিন্তু থেকে গেল। এটাকে আমি আমিষভাবে করব, তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি।
দেখতেই পারছো পেঁয়াজ কুচিটা কিন্তু একেবারেই ছোট ছোট কুচি করা ছিল। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ভেঙে রাখা ডিম। আর যেহেতু আমাদের লঙ্কা আগেই দেওয়া ছিল, তো তার জন্য আর লঙ্কা দিলাম না, কিন্তু একটুখানি লবণ দিতে হতো, কিন্তু সেটা আমার দেওয়া হয়নি। পরে খেয়ে দেখলাম হালকা একটু লবণ কম হয়েছে, কারণ এখানে ডিম আর পেঁয়াজ দেওয়া হয়েছে, তো তার জন্য আর একটু আমাকে লবণ দিতে হতো। তো সেটা আমার মাথায় আসেনি যে একটু লবণ দিয়ে দিই। কিন্তু একেবারেই যে লবণ কম হয়েছিল বা খাওয়া যাচ্ছিল না তেমন কিন্তু নয়, কিন্তু লবণটা একটু অ্যাড করলে আর একটু ভালো লাগতো আর কি। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ দিয়ে মাখাটাও হয়ে গেছে। আর নিরামিষভাবে আর আমিষভাবে দুরকমভাবেই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। আর তার জন্য কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হতেই কিন্তু তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। আর মা পাশ থেকে বলল যে যখন দেখবি যে তেলের ওপর থেকে ধোঁয়া উঠছে তখন বুঝবি যে তেল গরম হয়ে গেছে। আর আমার তেলটা কিন্তু গরম হয়েও গিয়েছিল। আর আমি কিন্তু বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর বড়াগুলোকে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। আর বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, তাই আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি। আর রান্না বান্না মোটামুটি জানলেও রান্নার এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশি দিনের নয়। যাই হোক, তোমরা কিন্তু দেখেও কিছুটা বুঝতে পারবে। আর আস্তে আস্তে এগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, যখনই লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আমার বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তার জন্য কিন্তু আমি এক এক করে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। আর আমার তো নারকেলের নিরামিষ চপ ভাজা একদম কমপ্লিট। আর আমার তো দেখতে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানি না। আর এখন কিন্তু যেটা আমিষ ছিল পেঁয়াজ আর ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন কিন্তু আমি সেটা ভেজে নেব। আর এদিকে কিন্তু কড়াইয়ে তেল আগে থেকেই ছিল, আর তেলটা একটু গরম করে নিতে হতো। আমি অতটা জানতাম না, পরে সেটা মা আমাকে বলল। যাই হোক, তেল গরম যতটুকু ছিল তার মধ্যেই আমি কিন্তু এই আমিষ বড়াগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ কেমন ফেনা ফেনা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমি কিন্তু সেভাবেই ভেজে নিয়েছি। আর ভাজার পরে কতটা সুন্দর লাগছে তোমরা সেটা নিজেরাই দেখে নাও। আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আর বাড়ির সবাই এটা খেয়েছে। আর তাছাড়াও কিন্তু আমার কাকার মেয়ে যে বোন আমার আছে সেও কিন্তু খেয়েছে। আর সবাই খেয়ে কিন্তু বলেছে যে আমিষ যেটা ছিল পেঁয়াজ আর ডিম দিয়ে করেছিলাম সেটা কিন্তু একটু বেশি ভালো লাগছিল আর কি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে বড়াটা কি সুন্দর মুচমুচে হয়েছে আর সুন্দর নরম হয়েছে। গরম গরম খেতে কিন্তু সত্যি ভালো লাগছিল। আর এদিকে নারকেলের চপ ভাজার পরে কিন্তু আমি বাড়ির কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার বড়া ঠান্ডা হয়ে গেছিলো। হ্যাঁ, গরম গরম একটু বেশি ভালো লাগে, তাই বলে যে ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না তেমন কিন্তু নয়। আর আজকে দুপুরে কিন্তু তেমন কিছু রান্না হয়নি। এটা ছিল পুঁটি মাছের ঝোল, যেটা মা রান্না করেছে। আর ছিল পুঁটি মাছ ভাজা। আর এদিকে নিয়েছিলাম আমি পেঁয়াজ আর শসা নিয়েছিলাম। আর বড়াটা তো দেখতেই পেলে, আমি বড়াটা ভেজেছিলাম সেটা তো নিয়েছি। আর ছিল কিন্তু ঘন্ট, বাঁধাকপির ঘন্ট। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে